রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ঈশ্বরের অসীম কৃপায় আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, নিরোগ আছেন এবং খুব হাসি খুশি আছেন। আজকে যে গল্পটা বলবো ঠিক গল্প নয়, জানেন তো, হয়তো আপনাদের সাথেও এরকম ঘটে। আজকে আমার সাথে ঘটলো। আপনারা মিলিয়ে বলবেন আপনাদের সাথেও এরকম ঘটে কিনা। আমিও অনেক দিন জার্নি করছি, আমিও অনেক দিন ডেলি প্যাসেঞ্জার, কিন্তু এত রিলেটেড গল্প আমি কখনো শুনিনি। ভাবলাম আপনাদেরও শেয়ার করি। আজ ডিউটি থেকে বাড়ি ফিরছিলাম, টোটোতেই তো যাতায়াত করি, তো অনেক প্যাসেঞ্জারই অনেক ওই টোটোতেও ওঠে। আমার যদিও ফিক্সড টোটো, তবুও প্যাসেঞ্জার আসলে আমি হ্যাঁ নিয়ে নিন, হ্যাঁ সেই তো একই রাস্তায় যাবে, আমি একা একা যাওয়ার থেকে কয়েকজন উঠলে ভালোই লাগে। তো 3জন উঠেছিল। 3জন ভদ্রমহিলা বললেন যে আমরা ওখানে নামবো, তাহলে যাই। উঠল মাঝবয়সী, খুব একটা বয়স কম তাও নয়, আবার খুব বেশি বয়স তাও নয়। 3জন বন্ধু তখন কি জানতাম? তা তো জানতাম না। তো ওঠার পরে গল্প শুরু করলো। অনেকেই গল্প করে, শুনতে হয়, অনেকের সাথে তো আবার হ্যাঁও দিতে হয়, মাথাও নাড়তে হয়। তো এদের গল্প শুনে তো আমি অবাক, খুব আমার জীবনের সাথে রিলেট করছিল। আমি তো ফিরে চলেই গেছিলাম সেই ছোটোবেলায়। তো কি বলছিল জানেন? 3জন উঠল, 3জন 3টি বন্ধু, বন্ধুও ঠিক নয়, একই বয়সী 3জন নয়, একজন একটু বড়, তার থেকে আরেকটা ছোট, তার থেকে আরেকজন ছোট, কিন্তু বন্ধু, মানে মনের বন্ধু। ওরা বয়সের বন্ধু নয়। ওরা বলছে ছোটোবেলাটা আমাদের খুব ভালো কেটেছে, আমরা গ্রামে মানুষ হয়েছি, আমরা সাঁতার কাটতাম খুব, জানেন, মানে যা ওদের নিজেদের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করে আমাকেও টানছে। তো আমি বললাম তাই নাকি, আপনারা সাঁতার কাটতে জানেন? আমরা 3জনে খুব সাঁতার কাটতাম। আরে পুকুরে নামলে তখন তো খেয়ালই হতো না কটা বাজে, কতক্ষণ নেমেছি, খুব সাঁতার কেটেছি জানেন। আমি বললাম বাহ, খুব ভালো। ওদের মধ্যেই কথা বলছিল, বলছে একদিন আমরা মাঝে মাঝে পিকনিক করতাম। অনেকগুলো তো, তখনকার দিনে ফ্যামিলিও বড়ই ছিল, ছোটোখাটো ফ্যামিলি খুব একটা ছিল, মানে কমই ছিল। গ্রামাঞ্চলে তো মানে মোটামুটি 51বর্তী পরিবারেই বেশিরভাগ দেখা যেত। বলছে আমরা মাঝে মাঝে নদীতে পিকনিক করতে যেতাম, পৌষল্লা বলতো সেটাকে, পৌষল্লা। তো বলছে পিকনিক করতে গেছি, ছোটদের দলই গেছি, অনেকগুলো 25-26 জন হবে হয়তো। তো ওরা বলছে আচ্ছা সেদিনে সেই আগ ভাঙাটা মনে আছে তোর? সেই যে রে দিদি আগ ভেঙেছিল, আরে তারপর কি ঝগড়া, তারপরে আবার কি মিল, তারপরে আমরা কত মজা করেছি রে। ওরে বাবা। আবার এক বলছে আচ্ছা সেদিনের সেই পিকনিকটা মনে আছে? সেই আমরা সবাই মিলে, তখন তো কাঠের উনুন, সবার ঘর থেকে থেকে কাঠ আনতো, জানেন তো, বলছে আর কি, সবার ঘর থেকে কাঠ এনেছে, কাঠ এনেছে, ঘরের থেকে চাল এনেছে, ঘরের থেকে ডাল এনেছে, ঘরের থেকেই সবজি এনেছে। তখনকার দিনে হতো তো এরকম, একসাথে পিকনিক হয়েছে, একসাথে খিচুড়ি হচ্ছে, বলে খিচুড়ি হচ্ছে, বেগুন ভাজা, আরও বলছে কী কী সবজি ছিল অতটা খেয়াল নেই, কিন্তু বলছে অনেকটা খিচুড়ি হচ্ছে। তখনকার দিনে তো ইলেকট্রিক ছিল না, লম্ফর আলো। তো এক দাদা ওদেরই মধ্যে বলছে, এক দাদা খিচুড়িটা ঘাঁটছে, ঘাঁটতে ঘাঁটতে লম্ফটা হাতের থেকে পড়ে গেছে খিচুড়ির মধ্যে, বুঝতে পেরেছেন? ওরা বলছে আমি হাসছি। তো বলছে লম্ফটা উঠাতে হবে। লম্ফ বলতে বুঝতে পারছেন তো? আপনারা কে কে লম্ফ দেখেছেন আমাকে বলবেন। একটা জাস্ট শিশির মধ্যে একটা ছোট্ট মুখ,
তাতে নাকি আলো জ্বলে। এখনকার বাচ্চারা হয়তো দেখেইনি, আমরা কিন্তু দেখেছি। তো ওরাও বলছে, তো সেই লম্ফটা নাকি খিচুড়ির মধ্যে বলছে লম্ফটা তুলবে কে? ছোট তো শিশির মতন একটা শিশির, জাস্ট একটা কাঁচের শিশি, তাতে মুখ লাগানো আছে, একটা আলো জ্বলে। তো সেটা যদি তুলে দেওয়া হয়, ওই তো ভিতরে ঢুকে গেছে, তুলবে কে? ঘেঁটে দিয়েছে। সে খিচুড়ি, বুঝতে পারছেন, কেরোসিন তেলের গন্ধ হয়ে গেছে। বলছে আমরা সবাই যখন খেতে বসছি তখন এত কেরোসিন গন্ধ যে আমরা আর খেতেই পারিনি। এবার বাড়ির লোক তো জানছে ওরা ওখানে ওদের পিকনিক হচ্ছে, তাহলে ওরা তো আজকে খাবে না। বলছে সেই আমাদের তিনজনের সেদিন আমাদের ঘরে গিয়ে আবার আমরা মুড়ি খাই। তো ঘরে গিয়ে বলতে একটু ফাঁকা জায়গাতে করেছে বলছে, কিন্তু ঘরের মধ্যেই। আরও কত কত কি বলছিল, মনে নেই জানেন তো। বলছে আমরা তিনজন স্কুলে যেতাম দৌড়াতে দৌড়াতে, তখনকার দিনে তো পায়ে চটিও ছিল না, দৌড়াতে দৌড়াতে স্কুলে যেতাম, বই হাতে নিয়ে, কাঁধে ব্যাগও ছিল না। তো তার মধ্যে আনন্দই ছিল আলাদা। দৌড়ে গিয়ে সেই যে প্রার্থনায় লাইন দিতে হবে, আবার প্রার্থনাতে আগেটাতে মানে প্রার্থনা করার পর বাণী পাঠ, কী যে মজা ছিল। তখন বলে ছেলে মেয়েদের ভাগ ছিল না, ওরা নিজেদের মধ্যেই বলছিল আর কি গল্পগুলো। আমি একটু একটু করে মনে মনে শুনে, মন দিয়েই শুনেছিলাম। হ্যাঁ, তো বলছে ছেলে মেয়ের কোনো তো ভাগ ছিল না, ছেলে আর মেয়ের মধ্যে আন্তরিকতা ছিল একটা আলাদা। ক্লাসমেট মানে সেই তার যেন ভাই বোন, সবার সাথে সবাই মিশত, সবার সাথে সবাই কথা বলতো, প্রাণ খুলে কথা বলতো। বেঞ্চে বসা নিয়েও ছিল আলাদা কথা, ফার্স্ট বেঞ্চে সবাই আমরা, আর আমাদের তিনজনের মধ্যে ওরা বলছে ওদের তিনজনের মধ্যে নাকি ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে একটা খুব কম্পিটিশন ছিল, আমরাই প্রথম বসবো। আর কি কি বললো, অনেক কিছুই বলছিল, খুব ভালো লাগছিল শুনতে, জানেন তো। শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম সেই জগতে। মনে হচ্ছিল যে আমার গল্পগুলো বলছে না তো, মানে মনে হচ্ছিল আরে আমার সাথেও তো এটা হয়েছে। আবার বলছে যে একদিন নাকি ওদের মধ্যে কারু কারু পক্সও হয়েছিল। তো পক্সের সেই মজা, বলছে সেই যে পক্স হয়েছে তাতে মজাই আলাদা। দেখুন এত জ্বালা যন্ত্রণা, কিন্তু বলে মজাই আলাদা। তিনজনের মধ্যে দুজনে পক্স হয়েছে। তো সেই পক্স হয়েছে, তো সেই মানে মশারির ভিতরে থাকতে হয়, মশারির ভিতরে থাকাটা ওরা এত পজিটিভলি নিয়েছে, সেখানে নাকি নাটক যাত্রা করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, বিস্কুট দিয়েছে, দুজনের মধ্যে কারু বাবা তো এনে বিস্কুট দিয়েছে, তো সেইটা নিয়ে মজা হয়েছে। মানে আরও কত কত কি বলছিল, অতটা মাথায় নেই, বুঝলেন তো। এগুলো মনে ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মধ্যে কারু কারু এরকম স্মৃতি আছে কি না, বা কেউ কেউ এইরকম ফেস করেছেন কি না, জানাবেন। রাধে রাধে।